আসছে পরবর্তী খবরে। হাইকোর্টের স্বস্তি মিঠুন চক্রবর্তীর। ইজেডসিসি মামলায় হাইকোর্টের স্বস্তি মিঠুন চক্রবর্তীর। মিঠুনের বিরুদ্ধে এফআইআর এর স্থগিতাদেশ। বিচারপতি শুভ্রা ঘোষের বিধাননগর সাউথ থানার এফআইআর এর উপর স্থগিতাদেশ। নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইজেডসিসিতে বিতর্কিত মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং তার প্রেক্ষিতেই, সেই অভিযোগের প্রেক্ষিতেই এই মামলা হয়েছিল। আর সেই মামলাতেই এবার হাইকোর্টের স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। ইজেডসিসি মামলায় হাইকোর্টের স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। তার বিরুদ্ধে এফআইআর এ স্থগিতাদেশ বিচারপতি শুভ্রা ঘোষের। ইজেডসিসিতে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন আপনারা জানেন মিঠুন চক্রবর্তী, এবং তার পরিপ্রেক্ষিতেই, সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা দায়ের হয় তার বিরুদ্ধে, এবং সেই মামলাতেই এবার মিঠুনের বিরুদ্ধে এফআইআর এ স্থগিতাদেশ বিচারপতি শুভ্রা ঘোষের। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বিচারপতি শুভ্রা ঘোষের ঠিক কি পর্যবেক্ষণ এই মামলায়? দেখো, ইজেডসিসিতে নভেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর সাউথ থানায় একটি এফআইআর দায়ের হয় এবং সল্টলেকের বাসিন্দা বিধাননগর থানায় সেই এফআইআর দায়ের করেন। সেই এফআইআর কে কোয়াশিং অর্থাৎ খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মিঠুন চক্রবর্তী। সেই মামলার শুনানি চলাকালে বিচারপতি শুভ্রা ঘোষ সেই এফআইআর এর ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। অর্থাৎ আপাতত মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগরের সাউথ থানায় করা সেই এফআইআর এর কোনো তদন্ত হবে না। এই মামলার পূর্ণাঙ্গ শুনানির পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। আগামী 20 মে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার আগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো তদন্তে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বিধাননগর থানার পুলিশ। সঙ্গে থাকো তুমি পীযূষদা।